আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের বলে দিয়েছিলাম যে আমি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির অনির্দিষ্ট সমাকলন মেথড অফ সাবস্টিটিউশন পার্ট এ এটা পড়িয়েছি এবং তোমাদের বলেওছিলাম যে দুদিনের জন্য এই টাস্কটা দেওয়া আছে। তোমাদের আমি ওয়েবসাইটেও আমি ওয়েবসাইটটা ফলো করতে বলেছিলাম, স্কুলের যে ওয়েবসাইট www.nbmt শিক্ষানিকেতন.in এই ওয়েবসাইটে আমি ম্যাক্সিমাম অঙ্ক আমি কষে দিয়েছি। যেগুলা তোমাদের বাকি থেকে গেছে সেগুলো তোমাদের কষতে বলেছিলাম, নিশ্চয়ই কষেছ। তারপরেও যদি কোনো সমস্যা আসে আমার সাথে যোগাযোগ করবে। তো আজকে ওই মেথড অফ সাবস্টিটিউশনের পার্ট বিটা পড়াবো, মানে একই জিনিস আরেকটা অংশ আছে। তাহলে আগের দিন যে প্রতিস্থাপন পদ্ধতির যে ফর্মুলাগুলো পড়িয়েছিলাম সেটা একবার চর্চা করে দিচ্ছে। তোমাদের বলেছিলাম যে 1 নম্বরে যদি থাকে যে ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, মানে এ এক্স প্লাস বি আকারে যদি থাকে তাহলে এ এক্স প্লাস বি সমান জেড, মানে এ এক্স প্লাস বি সমান জেড। যেমন এক্সাম্পল দিলাম, যেমন 2x - 3 হোল টু দি পাওয়ার 7 ডিএক্স। তারপরে তুমি তো x টু দি পাওয়ার 7 জানো বা জেড টু দি পাওয়ার 7 জানো, 2x - 3 হোল টু দি পাওয়ার 7 জানো না। এটাকে তোমাকে ধরতে হচ্ছে, এটাই হচ্ছে প্রতিস্থাপন। 2x - 3 সমান জেড, মানে 2x - 3 সমান জেড। তাহলে ডিএক্স সমান ডিজেড বাই 2, জেড টু দি পাওয়ার 7 হয়ে যাবে, পেরিয়ে যাবে। নেক্সট বলেছিলাম দুয়েরটাকে যে এফ এক্স টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স, মানে এটার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ডিএক্স, এফ ড্যাশ এক্স থাকবে। বলছি যেমন ধরো নাও এক্স এস কিউ হোল টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। তারপর দেখো এক্স এস কিউ ডেরিভেটিভ কি, এক্স 3x স্কোয়ার। 3 নেই মানে এখানে 1 3 করে দাও না, 1 3 ইন্টু 3x স্কোয়ার। তাহলে এই যে এক্স এস কিউর যে ডেরিভেটিভটা এই 3x স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স এস কিউ সমান জেড, মানে 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এইটা ডিজেড হয়ে গেল। তার মানে এটা হলো জেড টু দি পাওয়ার 5, জেড টু দি পাওয়ার 5 এর ইন্ডিকেশন জেড টু দি পাওয়ার 5 প্লাস 1/5 প্লাস 1, জেডের মানটা এক্স কিউ বসে দেবে, হয়ে যায়। নেক্সট বলেছিলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, বাইরে থাকবে এফ এক্স প্লাস এফ ডট এক্স ডিএক্স। এইটার ইন্টিগ্রেশনে কী হবে না, এইটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স। সেটাও কেন হয়েছিল সেটাও দেখিয়েছিলাম। তোমার একটা উদাহরণ দিচ্ছি অ্যাজ ফর এক্সাম্পল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। দেখো এই 1/xটাকে তুমি এফ এক্স ধরো, এফ এক্স। তাহলে এই 1/x এর ডেরিভেটিভ কি, মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এই ডেরিভেটিভটা পরেরটা আছে মানে প্লাস হিসেবে, তাহলে এফ এক্স এফ ডট এক্স। তাহলে ইন্টিগ্রেশনটা কী হবে না, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস সি। এটা আমি কষে দিয়েছিলাম তোমাকে। 4 নম্বরটা কী বলেছিলাম যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, মানে এফ এক্সের নিচের যেটা আছে তার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে সোজা লিখে দিবে লগ অফ এফ এক্স, মানে নিচেরটা লগ অফ এফ এক্স। কেন হচ্ছে সেটাও বলেছিলাম, তোমাদের একটা বলেই দিচ্ছি। ধরো একটা অঙ্ক আছে ইন্টিগ্রেশন 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, তাহলে পুট 1 প্লাস এক্স স্কোয়ার সমান জেড, তাহলে 2x ডিএক্স সমান ডিজেড। তাহলে এটা সমান কী হলো না ডিজেড বাই জেড। দেখো এসে গেল ডিজেড বাই জেড ইন্টিগ্রেশন। তাহলে এটা সমান কি লগ অফ মড জেড প্লাস সি। এবার লগ অফ
ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো এইটা নিচেটা এসে গেল। এই কয়েকটা ফর্মুলা দিয়ে তোমাদের ম্যাক্সিমাম আমি অনেক অঙ্ক বসিয়ে দিয়েছি আর ওয়েবসাইটেও দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটাও দেখেছো। আজকে এরই কয়েকটা বিশেষ আকার প্রতিস্থাপন পদ্ধতির বিশেষ ফর্ম, সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস, কয়েকটি আদর্শ সমাকল, যেমন কয়েকটা ফর্মুলা তোমাদের 5টা ফর্মুলা তোমরা তৈরি করবে। এইটা আজকের দিনে যে চ্যাপ্টারে আছে 5টা ফর্মুলা তৈরি করবে। ওই 5টা ফর্মুলা দিয়েই সমস্ত অঙ্ক হবে। আর কিছু টাইপ আছে, সেই টাইপগুলো আমি তোমার দেখিয়ে দিচ্ছি। প্রথমত তাহলে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। 1 নম্বর ভীষণ ইম্পর্ট্যান্ট, ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা কী হবে? সমান 1/a, এটা ফর্মুলা tan ইনভার্স x/a প্লাস সি। 2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 1/2a log of x minus a by x plus a plus c। এক্সটা অবশ্যই mod of x greater than a। 3 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই, এটা এক্স স্কোয়ার মানে স্কোয়ার ছিল, এবার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এই দুটো উলটপালট হয়ে যায়নি আরো। এইটার দুটোর ক্ষেত্রে ফর্মুলাটা আছে 1/2a log of a plus x by a minus x plus c। এখানে অবশ্যই mod of x less than mod of a। 4 ইন্টিগ্রেশন dx divided by x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুটো বাদ দিয়ে dx divided by x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কী হবে? সমান log of x প্লাস রুটো বার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এবার এখানে এটা মাইনাস থাকলে এইখানে মাইনাস থেকে ব্যাস। আর 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুটো বার সমান হবে সাইন ইনভার্স x/a প্লাস সি। অবশ্যই mod of x less than mod of a। এই 5টা মানে এখানে একটা ধরে নিচ্ছে, মানে 6টা প্লাস মাইনাস দিয়ে 8, তো এটা ধরে 6টি ফর্মুলা তোমার আজকের দিনের টাস্ক। এই 6টি ফর্মুলা তোমাকে তৈরি করতে হবে। আর বিশেষ বিশেষ ফর্ম আছে, সেই অঙ্কগুলোকে এতে ট্রান্সফার করতে হবে। তোমার ডাইরেক্ট ফর্মুলায় দেওয়া নাই, তোমাকে এখানে ট্রান্সফার করতে হবে। সেই ট্রান্সফার করলে এই ফর্মুলায় পড়ে যাবে, অঙ্ক বুঝতে পারবে। যেমন দেখাচ্ছি, দেখো অল্প দেখাচ্ছি। তোমার দেওয়া আছে কয়েকটি বিশেষ আকারের সমাকলন। 1 নম্বর টাইপ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই দেওয়া আছে। দেখো তার মানে কি, এইটা 1 নম্বর পড়তে পারবে, 2 নম্বর পড়তে পারবে, 3 নম্বর পড়তে পারবে। দেখো রুটো বার নেই, রুটো বার তো এই দুটো। তাহলে 1, 2, 3 মধ্যে পড়তে পারবে। মানে তো ফর্মুলাটা আছে কি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার এ স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এই 3টির মধ্যে তোমার যে কোনো একটি ফর্মুলা পড়ে। মানে অর্থাৎ এই এ এক্স স্কোয়ার প্লাস বিকে, এই টাইপ 1টা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে অবশ্যই তোমাকে এই ফর্ম নিয়ে যেতে হবে না, এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস কিউ এর স্কোয়ার, এই ফর্মে প্লাস বা মাইনাস, অথবা এ ইন্টু কিউ স্কোয়ার প্লাস মাইনাস এক্স প্লাস পি এর হোল স্কোয়ার, এই ফর্মে নিয়ে যেতে হবে। এই ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে।
তাইলেই তোমার অঙ্কটা হবে, মানে এই টাইপে অঙ্ক পড়ে যাবে। ঠিক আছে, ধরুন না এরপরে কী আছে নাম্বার, আচ্ছা ওখানে একটা অঙ্ক তোমাদের উদাহরণ দিচ্ছিলাম, উদাহরণ একটা দিই, ওখানে একটা উদাহরণ দিই তোমাদের সুবিধা হবে। ধরে নাও সংক্ষিপ্তকরণ এই আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, চারেরটা সংক্ষিপ্ত উত্তর ধরবে এক্স স্কোয়ার, চারের দাগ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি দেখাচ্ছিলাম, তাহলে চারের দাগের অঙ্কটা উদাহরণ দিচ্ছে, এটা দেখলে সুবিধা হবে। ইন্টিগ্রেশান ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। তাহলে এই অঙ্কটি তো আমার এই তিনটে টাইপের মধ্যে এই আকারে এসে গেছে, কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা আসবে। দেখো তুমি আগে করবে, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8কে আমি লিখতে পারি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 দিয়ে 4 হবে, মানে এটা 4 হচ্ছে, প্লাস 4 হচ্ছে। দেখো তার মানে এটা হচ্ছে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। দেখো এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশান ডিএক্স ডিভাইড বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আর এক্স প্লাস 2কে তুমি জেড ফেড যাই ভাবো না কেন, তাহলে ডিএক্স সমান ডিজেড হবে। এটা মনে মনে ভেবে নাও না, এক্স প্লাস 2 সমান জেড করে দাও না, দরকার নাই, লাগবে না, তবু আমি ধরছি। তাহলে ডিএক্স সমান কত হবে না ডিজেড, তার মানে এটা হয়ে গেল ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। কোন ফর্মুলা পড়লো না এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে 1 নম্বরে এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার বাই এক্স স্কোয়ার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এটা হয়ে যাবে 1 বাই এ মানে 1/2 tan ইনভার্স এক্স বাই মানে z/2 প্লাস সি। তার মানে এটা হয়ে যাবে সমান 1/2 tan ইনভার্স জেড মানে কত হবে, জেড মানে হবে এক্স প্লাস 2/2 প্লাস সি হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝে গেল, একটা উদাহরণ দিয়ে দিলাম। নেক্সট টাইপ হচ্ছে দু নম্বর টাইপ 2, ইন্টিগ্রেশান lx প্লাস m বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx। মানে নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, রুটওভার কিন্তু নেই। এই ক্ষেত্রে কী করবে, এই ক্ষেত্রে করবে এই উপরেরটা সমান মানে lx প্লাস m সমান k1 ইন্টু নিচের ডেরিভেটিভ dx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস k2। এটাকে লিখতে হবে এভাবে, কী হচ্ছে দেখো k1 2ax প্লাস b প্লাস k2 সমান 2k1x প্লাস bk1 প্লাস k2। উভয় পক্ষে এক্স তুলনা করতে হবে, সহগ তুলনা করতে হবে, তার মানে এইখানে এক্স চলে যাচ্ছে, মানে k1 ইকুয়াল টু হয়ে যাবে l/2a, মানে k1 ইকুয়াল টু হবে l/2a। আর bk1 প্লাস k2 ইকুয়াল টু m, এখানে যদি k1 এর মান বসিয়ে দাও তাহলে k2 মান তো তোমার পেয়ে যাবে। সাথে সাথে এই k1 আর k2 মানটা এখানে যদি বসিয়ে দাও কীটা হচ্ছে দেখে নাও। কী হচ্ছে দেখো, এখানে যদি বসিয়ে দাও এই ইন্টিগ্রেশনটা কী হচ্ছে তাহলে দেখো, ইন্টিগ্রেশান k1 2ax প্লাস b প্লাস k2 বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx। আমি তো এই lx প্লাস m এর জায়গায় এটা লিখছিলাম k1 dx
অফ হর প্লাস K2, দেখো কী হয়ে গেল, দেখো সমান এইটা বাই এইটা আর এইটা বাই এইটা, তাহলে K1 ইন্টু এইটা বাই এইটা মানে 2ax প্লাস বি বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx প্লাস K2 ইন্টু dx ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c। দেখো ভেরি ইন্টারেস্টিং প্রতিস্থাপন পদ্ধতি পার্ট এটা তোমাদের পড়েছিলাম যে নিচের ডেরিভেটিভ উপরে হয়ে গেলে কী হবে না, নিচেরটা লগ হবে, লগ, তার মানে এটা হয়ে যাচ্ছে K1 ইন্টু লগ অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস K2, আর এটা কী হবে, এটা আগের ফার্স্ট ফর্ম, এই ফর্মটা এসে গেছে, দেখো ফার্স্ট ফর্মে তোমার দেখেছিলাম dx ডিভাইডেড x প্লাস bx প্লাস c, এই ফর্ম এসে গেছে, তার মানে এ কমন নিয়ে এই হোল স্কোয়ার প্লাস মাইনাস ধ্রুবক এই আকারে এইটা তুমি নিয়ে যেতে পারবে, সাথে সাথে এইটাও তোমরা পেরে গেলে, টাইপ 1-এ চলে গেল, সাথে তোমরা পেয়ে গেলে। তোমার একটা উদাহরণ আমি পরে দিচ্ছি, উদাহরণটা আমি দিয়েই দিচ্ছি, উদাহরণটা দিয়ে দিচ্ছি। ধরে নাও তোমার এখানে 11 দাগের অঙ্কটা দেখো, 11 দাগ সংক্ষিপ্ত উত্তর ধরবে 11 দাগ, এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 দেখা যাচ্ছে, এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, দেখো 11টা অঙ্কটা করছে, দেখো এই ফর্মুলা। তাহলে এক্সাম্পল এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx, দেখো নিচের দ্বিঘাত উপরে এক ঘাত, নিচের উপরটাকে কী করবো, নিচেটা উপরটাকে কী করবো না এইটা প্লাস K1 ইন্টু এইটা আর ডেরিভেটিভ এইটা প্লাস K2 বাদ বলেছি, মানে মনে করি এক্স প্লাস 2 সমান K1 ইন্টু ডিডি ডিএক্স, এইটা মানে 2x মাইনাস 3 প্লাস K2 সমান 2K1x প্লাস K2 মাইনাস 3K1, দেখো হয়ে যাচ্ছে। তাহলে K1 ইকুয়াল টু কত হবে না হাফ, এই যে এইটার সঙ্গে এটা তুলনা করছে, এবং K2 মাইনাস 3K1 ইকুয়াল টু 2, অতএব K2 সমান 2 প্লাস 3K1 সমান 2 প্লাস 3 ইন্টু হাফ, মানে 3-এর 2, 2 4, 3 7-এর 2 হয়ে যাচ্ছে। দেখো সাথেই তুমি লিখতে পারবে যে এটা যদি আই হয়, তাহলে দেখো আই সমান কী করবে না K1 ইন্টু এইটা 2x মাইনাস 3 আর K2 প্লাস K2, তারপর ইন্টিগ্রেশন K1 ইন্টু 2x মাইনাস 3 প্লাস K2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx, এবার K1 ইন্টু এইটা সমান K1 2x মাইনাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx প্লাস K2 dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটার ডেরিভেটিভ উপরটা আছে, তখন তুই কী করবে, হয়ে গেল সমান K1 লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, নিচের ডেরিভেটিভ উপরে আছে, ওই ফর্মুলাটা আগে প্রতিস্থাপনের প্রথম ফর্মুলা চলে গেছিলাম পাঠে, নিচের ডেরিভেটিভ উপরে হলে নিচেরটাই হবে লগ। আমি একটু আগে তোমাদের এইটাই চ্যাপ্টার শুরু করার আগে আমি মনে করে দিয়ে গেছি, এর আগের দিনও করে দিয়েছি, তাহলে লগ হয়ে গেল। এবার এইটা এসে গেল কোনটা বলেছিলাম যে দ্বিতীয় পার্ট এসে যাবে কোনটায়, দ্বিতীয় পার্টটা এসে যাবে তোমাদের ফর্মুলা 1-এ, ফর্মুলা 1 এই যে এই ফর্মুলা এটা চলে যাবে, তার মানে ওটা করবে কি, তার মানে ওটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস
2 ইন্টু 3 2 ইন্টু এক্স প্লাস 3 2 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 9 4 মানে হচ্ছে 4 2 8, 8 থেকে 1 বাদ মানে 1 4, তার মানে এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস হাফের হোল স্কোয়ার। দেখো এটা এসে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 2 হোল স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার। দেখো তার মানে কী ফর্মুলা পড়লো, এই দেখো দুয়েরটা এক্স স্কোয়ার মানে স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, মানে 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস। আমি তোমাদের বলেছিলাম বেসিক ফর্মুলা এই 6টা, মানে এখানে দুটো আছে। এই 6টি ফর্মুলাতে আজকের দিনে যত অংশ পড়াবো এই 6টি ফর্মুলাতে কনভার্ট হবে, এবং তার সঙ্গে তার আগের দিনের যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম পার্ট এটা পড়েছিলাম সাবস্টিটিউশনের, তাতেও যাবে। দেখো তাহলে হয়ে যাবে, তাহলে K1-এর আচ্ছা সরি এটা K2-র মানটা বসাতে ভুলে গেছি, K2টা বসাতে ভুলে গেছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে K1-এর মানটা বসিয়ে দাও, K1 সমান হাফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস K2 মানে 7/2, এবার ইন্টু 1/2a 2 ইন্টু a মানে হাফ 2 ইন্টু 1/2 লগ অফ এক্স মাইনাস 3/2 প্লাস মাইনাস এ মানে হাফ বাই এক্স মাইনাস 3/2 প্লাস হাফ প্লাস সি, এই সমান 1/2 লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস এটা 2 মানে 7/2 লগ অফ এটা 2 2 3 আগে 4, তার মানে তো এক্স মাইনাস 2 বাই এটা 3 থেকে 1 বাদ দিলে 1 মানে এক্স মাইনাস 1 প্লাস সি ব্যাস। তার মানে 1 নম্বরে তোমাদের পড়িয়েছি ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটাকে তোমাকে হোল স্কোয়ার প্লাস মাইনাস দেবো। 2 নম্বরে আমি পড়ালাম উপরে 1 ঘাত নিচে 2 ঘাত, কোনো দুটো ঘাত নেই, তাহলে উপরেরটাকে K1 ইন্টু ডিডি ডিএক্স অফ নিচেরটা প্লাস K2 দিয়ে K1 K2-র মান বের করে ওখানে বসিয়ে দিলেই তোমার ফর্মে এসে যাবে। নেক্সট তোমাদের পড়াচ্ছি এরপরে এইটা 3 নম্বরটা পড়াচ্ছি। নাম্বার 3 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এটাও তোমরা বলতে পারবে, কারণ এইটাকে তোমার করতে হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তোমার তো ফর্মুলা আছে, তোমাদের বলেছিলাম এইটা। দেখো রুট ওভারের ভিতরে কী আছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তার মানে এইটা তোমার ওই 3টের মধ্যে যে কোনো একটা হবে, তারপর সেই আগের মতন হোল স্কোয়ার প্লাস মাইনাস ধ্রুবক, মানে এইটিকে ট্রান্সফার করতে হবে এই ইন্টু এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার বা এ ইন্টু কিউ স্কোয়ার প্লাস মাইনাস এক্স প্লাস পি এর হোল স্কোয়ার। এই এর সোজা আর একটা উদাহরণ দিচ্ছি না, আগে যেহেতু করে দিয়েছি, মানে এ কমন নিবে, একটা অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, ব্যাস এটা হয়ে যাবে। 4-এরটাও আমি এলাবলি দেখাবো না, কিন্তু ফর্মুলাটা তোমাদের আগে হয়ে গেছে, মানে অর্থাৎ 3-এরটার সাথে 1-এরটার রিলেশান আছে। এবার 2-এরটার সাথে 4-এরটা কেমন আছে দেখে নাও। ইন্টিগ্রেশন LX প্লাস এম ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিএক্স। এটা কি করবে না, এইটি সমান এই ঠিক একরকম হবে। আমি বলেছিলাম যে উপরেরটা সমান কি না, উপরেরটা সমান এই ক্ষেত্রেও একই হবে না, K1 ইন্টু ডিডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস K2। ঠিক আগের মতনভাবে K1 আর K2-র মান নির্ণয় করতে পারবে, সাথে সাথে তোমার ওই ফর্মুলায় পড়ে যাবে। নেক্সট
তার মানে 3 নম্বর আর 4 নম্বর আমি মানে 1 নম্বরের সাথে 3 নম্বর যেহেতু লিঙ্ক আছে আর 2 নম্বরের সাথে যেহেতু 4 নম্বর লিঙ্ক আছে, এটা নিয়ে আর বেশি উদাহরণ দিলাম না, এটা পারবে। নেক্সট 5 নাম্বার 5 দেখো এটা কী করছে, যদি তোমার অঙ্কটা এরকম থাকে ফর্মে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এলএক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস বি, এই ফর্মে যদি থাকে, এই ফর্মে যদি থাকে, এই আকারে যদি থাকে যে রুট ওভারের ভিতরে এক ঘাত, রুট ওভারের বাইরে এক ঘাত, তাহলে রুট ওভারের ভিতরেরটাকে জেড স্কোয়ার পুট এক্স প্লাস বি ইকুয়াল টু জেড স্কোয়ার। 6 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এলএক্স প্লাস এম, এবার রুট ওভারের ভিতরে দ্বিঘাত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে তখন বাইরেরটা ইকাল টু মানে পুট এলএক্স প্লাস এম ইকুয়াল টু 1/z। দেখাবো একটার পর একটা অঙ্ক দেখিয়ে দেবো। 6 7 7টা কি 7 নম্বর ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স স্কোয়ার প্লাস এম রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি, মানে রুট ওভারের ভিতরে দ্বিঘাত বাইরে দ্বিঘাত, তাহলে রুট ওভারের ভিতরে যেটি আছে সেইটাকে করবে পুট এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু এক্স জেড। আর 8 নম্বরটা কি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন। এই ক্ষেত্রে কীভাবে এই আকারে করতে হলে এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি, এই কটি টাইপ মনে রাখলে এই চ্যাপ্টার শেষ। তাহলে আমি তোমাদের কী বলেছি, প্রথমত এই 5-6টি ফর্মুলা আছে, এই ফর্মুলা তৈরি করতে হবে। দ্বিতীয়ত এই যে 8টা টাইপের দিচ্ছি মনে রাখতে হবে, বলে দিচ্ছি তোমাদের, এই দুটো মনে রাখা কোনো ব্যাপার নয়। প্রথমত তোমাদের বলেছিলাম 1 নম্বরে এই যে ডিএক্স ডিভাইড বাই দ্বিঘাত যদি থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাকে তোমাকে হোল স্কোয়ার প্লাস মাইনাস দেবো, আর রুট ওভারের ভিতরেও যদি থাকে তাকেও হোল স্কোয়ার প্লাস মাইনাস দেবো, মানে রুট ওভারের ভিতরে ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকলে তাকেও হোল স্কোয়ার প্লাস মাইনাস দেবো। ব্যাস। 2 নম্বরটা কী বলেছিলাম না ইন্টিগ্রেশন এল এক্স প্লাস এম ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে উপরটাকে ইকুয়াল টু মানে উপরে এক ঘাত নিচে দ্বিঘাত, তাহলে উপরটা ইকুয়াল টু k1 ইন্টু নিচের ডেরিভেটিভ প্লাস k2। ঠিক একই রকম হবে এল এক্স প্লাস এম ডিভাইড বাই রুট ওভার হবে, এইটা একই রকম k1 ইন্টু ডিডিএক্স হবে এটা। তাহলে 4টা তোমাদের হয়েই গেল। 5 নম্বরটা কি অতি সহজ, মনে রাখবে এটা তোমার কি, দেখো ডিএক্স ডিভাইড বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস বি, মানে রুট ওভারের ভিতরে এক ঘাত বাইরে এক ঘাত, তাহলে রুট ওভারের ভিতরে একটা জেড স্কোয়ার, এটা মুখস্থ রাখবে। আর এল এক্স প্লাস এম এই আকারে পুট করলে অঙ্ক তোমার সোজা হবে, এটাই হচ্ছে প্রতিস্থাপন। এই পুট করলে তোমার ফর্মুলায় চলে যাবে, ফর্মুলায় পেতে পারবে না। কোন ফর্মুলা? ঠিক এই 5টা ফর্মুলা, এটা 5 থেকে 6টা, এই প্লাস মাইনাস আছে মানে 2টা 6টি ফর্মুলায় কনভার্ট হয়ে যাবে। ঠিক একই হবে এক ঘাত আর ভিতরে বাইরের দ্বিঘাত, তার মানে বাইরের এক ঘাতটা সমান 1/z, বাইরে এক ঘাত ভিতরে এক ঘাত, রুট ওভারের ভিতরে বাইরের দ্বিঘাত বা ভিতরের দ্বিঘাত, তাহলে ভিতরেরটা মানে রুট ওভারের ভিতরেরটা ইকুয়াল টু এক্স জেড। আরে এক ঘাত এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এম, মানে এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার 3 এক্স মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস 3 ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস 2। ব্যাস ব্যাস, অঙ্ক পর বসে থাকবে। তোমাদের আমি কষে দিচ্ছি, দুটো একটা অঙ্ক কষে দিচ্ছি, তারপরে পর হয়ে যাবে, তোমরা নিজেরা কষবে। দেখো তোমাদের পরপর শুরু করছি, দেখো সংক্ষিপ্ত। দেখো অঙ্ক ডিএক্স ডিভাইড বাই 4x² + 9, একের দাগ
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 361 পৃষ্ঠা, ডিএক্স ডিভাইডেড 4x স্কয়ার প্লাস 9। দেখো এক লাইন কোশ্চেন তোমার পারবে। দেখো আমি এক লাইন কোশ্চেন দিচ্ছি। দেখো ইন্টিগ্রেশন একের দাগ, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 4x স্কয়ার প্লাস 9। দেখো তোমার কিন্তু আছে x স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে 4টা কমন নাও, তাহলে তবে তুমি এই ফর্মুলা পাবে। ফর্মুলা কোনটা? এই যে ফর্মুলা, এই যে ফর্মুলা তোমার পাবে, এই যে ফর্মুলা তোমরা পেয়ে যাবে এ স্কয়ার প্লাস এস স্কয়ার বা এস স্কয়ার প্লাস এস স্কয়ার। এই যে বাড়িটা এখানে তো প্লাস আছে, তাহলে প্লাস যখন আছে তোমার কোনটা হবে? এই এ স্কয়ার প্লাস এস স্কয়ার। মানে 4 কমন নাও, মানে 1 4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 3 2 হোল স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস স্কয়ার। তাহলে কী হবে? 1 4 তো আছে, তাহলে 1/a tan ইনভার্স x বাই a। তো 1/a মানে কত? 3 2, 1/3 2 tan ইনভার্স x বাই 3 2 প্লাস সি সমান 2, মানে 1 6, 1 6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস সি। এসব হয়ে গেল, অতি সহজ, পরপর হয়ে যাবে। দেখো দুইটা আছে, ডিএক্স ডিভাইড 2x স্কয়ার মাইনাস 5। একটু কষে দিচ্ছি, দুইটা ডিএক্স ডিভাইড বাই 2x স্কয়ার মাইনাস 5, তার মানে এক্স স্কয়ারকে ফ্রি করো, আগে সহগটাকে ফ্রি করো, সহগটাকে কমন নাও। তার মানে কী হবে? 1 2 ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 5 2, মানে √5/2 এর হোল স্কয়ার করে দাও, তাহলে এক্স স্কয়ার মাইনাস স্কয়ার। এক্স স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা কি? 1/2a লগ হবে যে ফর্মুলাটা, এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, তাহলে 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই স্কয়ার। একদম সোজা ফর্মুলা পড়ে যাবে, সমান 1 2 1/2a। এই হাফটা তো বাইরে আছে, 1/2a √5/2, 1/2a লগ অফ এক্স মাইনাস √5/2 বাই এক্স প্লাস √5/2। এটা সলভ করবে, প্লাস হয়ে গেল। নেক্সট পরপর পারবে তোমরা, সব অঙ্কগুলো পারবে। 16 মাইনাস 25 স্কয়ার, মানে 25 কমন নেবে, 25 কমন নিলে 16/25 হয়ে যাবে, তাহলে স্কয়ার মানে এক্স স্কয়ার পড়ে যাবে, স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এরপরে দেখো এরপরে অঙ্কটা দেখো, এরপরে একটা অঙ্ক দেখো, এই যে 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে আছে, কঠিন নয় কিছু। দেখো কষে দিচ্ছি, 4 ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এই অঙ্কটা ক্ষেত্রে কী করবে? এইটা ক্ষেত্রে কী করবে? দেখো দেখো আমি কেউ করছি, দেখো সমান এক্স এক্স, এটা গুণ করে দাও, গুণ করে দিলে কী হবে? এক্স মাইনাস এক্স কিউ, তাহলে এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স কিউ বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। দেখো এই ক্ষেত্রে এইটাকে আমি লিখছি, আমি এইটার ক্ষেত্রে লিখছি আমি I1, এটা করছি আমি সমান I1 মাইনাস I2 করছি। I1টা কীভাবে করছি? দেখো I1 সমান কি? এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। আমি লিখতে পারি এটাকে এক্স বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার সমান জেড করো, তাহলে 2x ডিএক্স সমান এক্স স্কোয়ার সমান জেড, তারপর 2x ডিএক্স সমান ডিজেড। 2xটা নেই, তাহলে হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ 2, তাহলে জেড স্কোয়ার প্লাস 1, তার মানে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1, তার মানে কী হবে? ট্যান ইনভার্স জেড, জেড বাই 1 1/a, তার মানে এটা কত হচ্ছে না? ট্যান ইনভার্স
এক্স মানে তোমার জেডের মানটা কত এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হয়ে গেল। আর সরি জেড মানে কত, জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার সরি জেডের মানটা তো এক্স স্কোয়ার, তাহলে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার। নেক্সট এটা তাহলে আই ওয়ান হলে I2টা করছি কত, I2টা কেমন করছি দেখো, I2টা কি না, I2 ইকুয়াল টু এক্স কিউ বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। তুমি মনে মনে ভাবো দেখো এক্স টু দি পাওয়ার 4 সমান যদি জেড করো, তুমি এক্স টু দি পাওয়ার 4 সমান যদি পি করো, পি ঠিক আছে, তাহলে 4 এক্স কিউ ডিএক্স সমান ডিপি, তাহলে 4 এক্স কিউ চাই তো, তাহলে এখানে 4 চাই, তার মানে 1-এর 4 দিয়ে গুণ করে দাও, তারপরে দেখো নিচের ডেরিভেটিভ উপরে হয়ে গেল, কী করবে লগ হয়ে যাবে, এটা মানে 1-এর 4 লগ অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি, তার মানে এটা হয়ে গেল কি I1 মাইনাস I2 মান করে দাও, অতএব I সমান ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1-এর 4, এই যে মাইনাস 1-এর 4 লগ অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি। দেখো অঙ্কটাকে শুধু প্রতিস্থাপন কেন বলছি, ঠিক ধরে নিতে হয়েছে, না ধরলে তোমার ফর্মুলায় পড়বে না। ঠিক একই ধরনের দেখো এবার দেখাচ্ছি তোমার দেখো, এবার একটা অঙ্ক দেখাচ্ছি 7-এর অঙ্কটা দেখো, 7 একটু ছোটো করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের ফর্মুলা করতে সুবিধা হবে। এক্স ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 1 দেখো ডিএক্স, আমি একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে তোমাদের, দেখাচ্ছি তোমাদের ফর্মুলাটা, হ্যাঁ পেয়ে গেছি দেখো তো, তোমাদের বলেছিলাম যে বাইরে এক ঘাত ভিতরে এক ঘাত, রুটো বারের ভিতরে এক ঘাত বাইরে এক ঘাত, তাহলে কী হবে না এইটা ইকুয়াল টু জেড, মানে এক্স প্লাস বি ইকুয়াল টু জেড স্কোয়ার কেন করছি না, রুটো বার আছে বলে কেটে যাবে। দেখো এখানে কি আছে, এখানে এক্স প্লাস 1 ভিতরে রুটো বার বাইরে এক ঘাত, তাহলে এ পুট এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার, মানে ডিএক্স সমান 2z dz, অতএব I সমান হয়ে গেল, I সমান কী হবে না 2z dz বাই এক্সের মানটা কত হবে, এই এক্সের মানটা জেড স্কোয়ার মাইনাস 1, আর এটার মানটা যাবে রুটো বারের এটা বসে দিলে এটা জেড, তাহলে জেড কেটে গেল 2dz বাই জেড স্কোয়ার মাইনাস 1, দেখো ফর্মুলা চলে গেল। ঠিক সেই যে 5টা ফর্মুলা বলেছিলাম দেখে নাই, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা চলে গেল, তার মানে 1/2a 1/2 ইন্টু 1 লগ অফ জেড মাইনাস 1/z প্লাস 1 প্লাস সি সমান, যদি কেটে গেল মানে লগ অফ জেড মানে কত, জেড মানে রুট ওভার এক্স প্লাস 1, root over of x plus 1 minus 1 by root over of x plus 1 plus 1 plus c কাটাইছি। দেখো উদাহরণটা দিয়ে দিলাম তবে, এই যে অঙ্কটা বলেছিলাম দেখো কত সোজা হয়ে গেল। নেক্সট আর একটু কয়েকটা কষে দিচ্ছি না, দেখো এই যে তোমার একটা অঙ্ক আছে, দেখো 13 অঙ্কটা দেখো, 13 অঙ্কটা dx ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স লগ এক্সের হোল স্কোয়ার, দেখো এখানে কী হচ্ছে, দেখো 13 I সমান dx ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স লগ এক্সের হোল স্কোয়ার, তার মানে এটা করতে পারে কি ইন্টিগ্রেশান dx ডিভাইডেড বাই এক্স প্লাস 1
প্লাস লগ এক্স এর হোল স্কোয়ার। কেন হঠাৎ করে এক্সটা কমন নিলাম বলো তো? তোমাদের মাথা আসা উচিত ছিল যে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, এই 1/xটা এসে যাবে। এটা হচ্ছে সাবস্টিটিউশন। ওই মাথায় আনতে হবে কোনটা ডেরিভেটিভ এখানে কোথায় লুকিয়ে আছে, কার ডেরিভেটিভ কি লুকিয়ে আছে এখানে। দেখো তোমাদের আগের দিনও বলেছিলাম ঠিক এমনভাবে লুকিয়ে আছে, তোমাকে ধরে নিতে হবে কার ডেরিভেটিভ ওখানে পড়ে আছে। দেখো এটা পুট লগ এক্স সমান জেড, 1/x dx সমান dz, 1/x dx দেখো এসে গেল সমান dz বাই 1 প্লাস জেড স্কোয়ার প্লাস ফর্মুলা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই ফর্মুলা তোমাদের দিয়েছিলাম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো ফর্মুলা। তাহলে 1/a, কারণ 1/a মানে 1 সমান tan ইনভার্স z/1 প্লাস c সমান tan ইনভার্স log of z না log of x প্লাস c ইকাল টু ic। এই তো হয়ে গেল। নেক্সট আরেকটা দেখাচ্ছি, দেখো এখানে আছে 17টা। দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার এক্স ডিএক্স। দেখো কীভাবে দেখে মনে হচ্ছে বিরাট ব্যাপার। কোনটা পুট করলে আসবে। দেখো একটা জিনিস দেখো, সবসময় দেখবে যে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, উপরে এক্স স্কোয়ার আছে, তার মানে একটা ভাগের ব্যাপার একটা আসবে। যখনই উপরে পাওয়ার সমান এসে যাবে নিচের সঙ্গে বা সমান বা বেশি, উপরে পাওয়ারটা যখন হরের পাওয়ারের থেকে সমান বা বেশি হবে তখন ভাগ আসবে। তার মানে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস একটা 1 আনতে হবে, এইটা ভাববে। তাহলে প্লাস 1টা আনবো কেন? সাইন স্কোয়ারের সাথে সেকের কোনো সম্পর্ক নেই, সাইনটা যদি কষে করে নিয়ে যাও তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে 1ও এসে গেল কসও এসে গেল। দেখো কী করছে, সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এক্স ডিএক্স। দেখো সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এই যে এইটার সাথে দেখো এইটা মাইনাস ইন্টিগ্রেশন এবারে কস স্কোয়ার স্কোয়ার বাই 1 প্লাস স্কোয়ার মানে কস স্কোয়ার মানে কেটে যাবে, মানে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার। দেখো তার মানে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো চট করে ফর্মুলা বলো, এটা মানে কি tan এক্স আর এটা কি tan ইনভার্স এক্স প্লাস সি। দেখো কত সোজা হয়ে গেল, দেখে নিতে হবে কোনটা কি ফুটে আসে। দেখো একটা আরেকটা দেখে দিচ্ছি, আর কয়েকটা এখানে দেখিয়ে দিচ্ছি। 22-এর অঙ্কটা দেখো তো, 22 দেখো 22-এরটা আছে ডিএক্স ডিভাইড বাই √1 মানে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো এই সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি √1 মানে এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্স সমান জেড। একবার সোজা দেখো পুট টাইম নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। পুট আই সমান dx divided by √1 minus x square 1 plus sin inverse x এর হোল স্কোয়ার। দেখো তারপরে তুমি যদি সাইন ইনভার্স এক্স সমান জেড করে দাও, পুট সাইন ইনভার্স এক্স সমান জেড, আমি এক লাইন কষে দিচ্ছি তোমাদের, সমান জেড। তার মানে কী হচ্ছে √1 minus x স্কোয়ার dx সমান dz। তার মানে অঙ্কটা কী হচ্ছে তোমার না আই সমান হয়ে যাচ্ছে, দেখো এই যে এইটা এসে গেল √1 minus x স্কোয়ার dx, তার মানে dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। কত সব, তার মানে এটা tan ইনভার্স জেড। তার মানে তোমার পারবে জেডের মানটা বসে দিতে হবে। এই তো হচ্ছে বাবা,
23-এর অঙ্কটা দেখো, dx বাই এক্স বাইরে আছে, রুট ওভার অফ 4 মাইনাস লগ এক্স হোল স্কয়ার, মানে লগ এক্স অন জেড। 23-এর অঙ্কটা দেখো, লগ এক্স অন জেড, লগ এক্স অন জেড 24 কী বলেছে দেখো, 24-এর অঙ্কটা এসে গেল একই রকম হবে। 24টা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 2x, তার মানে এই ফর্মুলা, তোমার ফর্মুলা কীটা চলে গেল, এই যে ফর্মুলা এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ফর্মুলাতে এসে গেছে। তার মানে এটা হচ্ছে প্লাস সি একটা করে দেবে, এটাকে করে দেবে সমান ইন্টিগ্রেশান ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা পড়ে গেল। অতি সহজ, অতি সহজ। শুধু ধরে নিতে এমন দেখতে হবে যেন ফর্মুলা, ওই 6টি ফর্মুলা মনে রাখতে হবে, 6টি ফর্মুলা কনভার্ট করতে হবে। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী একটা কোশ্চি তোমাদের 8-এর দাগের অঙ্কটা দেখে, 8-এর দাগ, 8 সংক্ষিপ্ত উত্তরধর্মী 8-এরটা 8-এর অঙ্কটা কী আছে দেখো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইড বাই 5 মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2x, তার মানে আই সমান ই টু দি পাওয়ার এক্স বাই 5 মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2x। দেখো তো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে পুট ই টু দি পাওয়ার এক্স সমান জেড, তার মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তার মানে এটা হয়ে যাচ্ছে ডিজেড বাই 5 মাইনাস 4z মাইনাস জেড স্কোয়ার। দেখো পড়ে গেল। এইটা তোমাকে এবার ওই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এইটাকে তোমাকে হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস দেবো, মানে এটা করবে তুমি 5 মাইনাস 4z মাইনাস জেড স্কোয়ারটাকে তুমি কী করবে 5 মাইনাস 4 মাইনাস জেড স্কোয়ার 5 মাইনাস জেড স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে, তুমি এটা আমি আগে মাইনাসটা কমন নিই, তার মানে জেড স্কোয়ার প্লাস 4z মাইনাস 5, তার করছি মাইনাস জেড প্লাস 2 এর হোল স্কোয়ার, 4z আছে, তার মানে 2 2 4, 4 যোগ হয়ে গেল 4 বিয়োগ মানে মাইনাস 9 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 3 স্কোয়ার মাইনাস জেড প্লাস 2 এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে ডিজেড বাই সি স্কোয়ার মাইনাস জেড প্লাস 2 এর হোল স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ফর্মুলা পড়ে গেল। তার মানে এটা কী হবে 1 বাই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এই যে বললাম 1/2a, এই যে স্কোয়ার মাইনাস এস স্কোয়ার 1/2a লগ হবে প্লাস এক্স বাই এ মাইনাস বিটা, হচ্ছে এই 5টি ফর্মুলা ছোটো আছে আর কি। 1/2a, তার মানে ওটা হচ্ছে 1/2 ইন্টু 3 লগ অফ 3 প্লাস জেড প্লাস 2 বাই 3 মাইনাস জেড প্লাস 2 প্লাস সি। দেখো এ প্লাস এক্স এ মাইনাস এক্স, তার মানে হয়ে যাচ্ছে সমান 1/6 লগ অফ জেড প্লাস 5 বাই 1 মাইনাস জেড, তা জেডের মানটা কত ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তার মানে 1/6 লগ অফ 5 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, কত সোজা হয়ে গেল। এখানে সবগুলোই পারবে। দেখো এখানে আছে এক্স প্লাস 2 বাই 12 অঙ্কটা, দেখো 12 অঙ্কটা তো 11টা করে দিয়েছিলাম, এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, একই ধরনের এখানে হয়ে যাবে। দেখো এইবার তোমাকে একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো সোজা হবে। দেখো 14 অঙ্কটা, দেখো 14 অঙ্কটা কি তোমার বলেছিলাম একবার সোজা অঙ্কটা, আই সমান এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। দেখো কী বলেছিলাম, এটা কী করে বলো, এখানে বলেছিলাম যে সবসময় বলেছিলাম দেখতে হবে যে তোমার লবে যেটি আছে সেটা যদি হরের থেকে পাওয়ার সমান বা বেশি হয় তাহলে ভাগ, তার মানে এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার যোগ করতে হবে, এখানে মাইনাস স্কোয়ার আছে, তার মানে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স, ভাগ করছি সমান এটা 1 প্লাস
এ স্কোয়ার, এটা 1 মানে ডিএক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 প্লাস এ স্কোয়ার, এটা 1 ডিএক্স করে দাও, ডিএক্স এ স্কোয়ার ইন্টু ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো ফর্মুলা হয়ে গেল। তাহলে 1 মানে এটা হচ্ছে এক্স প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মানে 1/2a, 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এইভাবে তোমার আরেকটা অঙ্ক, এবার দীর্ঘ উত্তরধর্মী দেখো, দীর্ঘ উত্তরধর্মী সব অঙ্ক একই ধরনের তোমাদের আছে, একই ধরনের। তোমাকে 4-এর দাগের অঙ্কটা করছি এখন, 4-এর দাগের অঙ্কটা দেখো, এটা আছে মানে 4, এটা করেই আপাতত আজকে রেখে দেবো তোমাদের, তোমার বাড়ি থেকে কষবে। আই সমান √ অফ 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স ডিএক্স। দেখো এটা কী করবো, এখানে তো উপরে করণীয় আছে, নিচের করণীয় আছে, কারণ উপরেরটাকে আগে মুক্ত করো, নিচের করণীয় তোমাদের তো ফর্মুলা আছে। তাহলে উপরে করণীয় মুক্ত করলে কত, 2 প্লাস এক্স দিয়ে উপর নিচে গুণ করো, তার মানে এটা হয়ে যাবে 2 প্লাস এক্স বাই √ অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে 4 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, 4 মানে এক্স স্কোয়ার। এবার বলেছিলাম, কি বলেছিলাম, যে উপরে এক ঘাত নিচে দ্বিঘাত আছে এবং √ আছে, তাহলে উপরটাকে LM এর আকারে আনতে বলেছিলাম, এটাকে LM এর আকারে বলেছিলাম। আমরা কী করবে, মানে ওটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, অঙ্কটা কী ছিল, অঙ্কটা ছিল 2 প্লাস না, তাহলে অঙ্কটা ছিল 2 প্লাস এক্স সমান L ইন্টু ডিডি ডিএক্স হবে, এইটা মানে -2x প্লাস এম, তার মানে হচ্ছে L ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স এক্স চলে যাচ্ছে, সহগতুল্য করছে, এক্স এক্স চলে যাচ্ছে, মানে -2L ইকুয়াল টু 1, মানে L ইকুয়াল টু -1/2, আর এম ইকুয়াল টু ডাইরেক্ট হয়ে যাচ্ছে 2, তার মানে এটা হয়ে যাবে আই সমান হয়ে যাবে -1/2 -2x dx ডিভাইড বাই 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এম, মানে 2 dx ডিভাইড বাই 4 মাইনাস এক্স স্কোয়ার। দেখো কী হয়ে যাচ্ছে, তাহলে এটা এই নিচের ডেরিভেটিভ উপরে আছে, নিচের ডেরিভেটিভ উপরে আছে, তার মানে কি এটা যদি হলো জেড স্কোয়ার, তার মানে কি তোমার এটা যদি হয়ে যায় তাহলে √ এটা হয়ে যাবে, আরে 4 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, পুট করো না, 4 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, তারপর -2x dx সমান 2z dz, তাহলে -2x dx সমান 2z, মানে 2z বাই জেড, 2z বাই জেড কেটে যাচ্ছে, তাহলে ডিজেড এর ইন্টিগ্রেশন কত হবে, জেড, জেড মানে কি 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে, এটা যদি তোমাকে একটু গোলমাল যদি হয়ে যায় আমি দেখে দিচ্ছি, 2z dz বাই জেড, তারপর জেড জেড কেটে গেল, জেড জেড কেটে গেল, কেটে গিয়ে কী হবে, এমনি জেড হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে মাইনাস ইন্টু জেড মাইনাস জেড প্লাস 2, এটা কী হচ্ছে, এটা 2, এটা হচ্ছে স্কোয়ার মানে এস স্কোয়ার, স্কোয়ার মানে এস স্কোয়ারের ফর্মুলা কী বলেছিলাম, স্কোয়ার মানে এস স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ সমান সাইন ইনভার্স এক্স বাই 2, মানে এটা হয়ে যাবে 2 সাইন ইনভার্স এক্স বাই 2 প্লাস সি, তার মানে এটা যাবে মাইনাস √ অফ 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 সাইন ইনভার্স এক্স বাই 2 প্লাস সি, সি কাটা হয়েছে। এইভাবে তোমাদের, আর এখানে দেখো 15 দাগের অঙ্ক, দেখো 15 দাগের অঙ্ক, 15 অঙ্ক, 15-1 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স √ 1 মাইনাস এক্স স্কোয়ার, কী পুট করবে, বাইরে ভিতরের দ্বিঘাত বাইরে এক ঘাত, তার মানে 1 প্লাস এক্স সমান 1/z, পুট করবে, অঙ্ক হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। এইভাবে তোমরা প্রত্যেকটি অঙ্ক কষবে,
আর আমি ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের আমি কষে দিয়েছি। তোমাদের এইটা 2 দিনের টাস্ক থাকলো, মানে এই পেশেন্টদের 361 362 পেজ, 361 362 পেজের এক্সারসাইজ সবগুলাই কষবে। আমি ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের কষে দিয়েছি। তোমরা বিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে, আবার বলছি, www.nbmt শিক্ষানিকেতন SIKSHANIKETAN.in এই ওয়েবসাইটে যাবে। সাথে সাথে ক্লাস 12 যে স্টাডি ম্যাটেরিয়াল এইখানে গেলেই আমার ম্যাক্সিমাম অঙ্ক PDF ফাইলে করা আছে, তোমরা ডাউনলোড করবে, দেখে নিবে। তবে কারোর সাহায্য নেবে না, প্রথমেই আমার কষাটা দেখতে যাবে না, তাহলে তুমি শিখতে পারবে না। বারবার চেষ্টা করবে, না পারলে রেডি রেকনার হিসাবে তোমার কাছে আছে অনেক অঙ্ক, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমার হেল্প লাগবে, অনেকটাই হেল্প হয়ে যাবে। আর তারপরেও না পারলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, কারোর সাহায্য নেবে না। ঠিক আছে, পরের দিন দেখা হবে।